ত্রিপুরার শতাব্দী প্রাচীন ঐতিহ্যের অন্যতম প্রতীক কের পুজো। সোমবার রাত থেকেই শুরু হচ্ছে রাজ্যের এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। রাজবাড়ী প্রাঙ্গণে সম্পন্ন হবে পুজোর মূল আচার। সোমবারের রাত থেকে শুরু হওয়া এই পুজোর আনুষ্ঠানিক সমাপ্তি হবে বুধবার সকালে। মঙ্গলবার আগরতলার রাজবাড়ী প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হবে কের পুজো। ইতিমধ্যেই পুজোকে কেন্দ্র করে রাজবাড়িতে শেষ হয়েছে সমস্ত প্রস্তুতি। কের শব্দের অর্থ হলো সুরক্ষিত সীমানা বা গণ্ডি। বিশ্বাস অনুযায়ী রাজ্য ও জনগণকে মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, অশুভ শক্তি এবং বিপদ আপদ থেকে রক্ষা করার পাশাপাশি শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন করা হয়। কের পুজোর সময় নির্দিষ্ট এলাকার আশেপাশে বাঁশ দিয়ে গণ্ডি তৈরি করা হয়। এই সময় গণ্ডির ভেতরে প্রবেশে এবং বাইরে যাওয়া এবং যান চলাচল সহ বেশ কিছু দৈনন্দিন কাজের উপর থাকে বিশেষ বিধিনিষেধ। পূজার সমাপ্তির পর সেই গণ্ডি ভেঙে দেওয়ার মাধ্যমে সমস্ত নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। 1949 সালের 15 অক্টোবর ত্রিপুরার ভারত ভক্তির পর তৎকালীন রাজমাতার সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী আজও রাজ্য সরকার কের পুজোর রাজকীয় পৃষ্ঠপোষকতা ও ব্যয়ভার বহন করে আসছে। আমাদের রাজ্যবাসীর মঙ্গলের জন্য কের পূজা করা হয়। ত্রিপুরা রাজ্যের মঙ্গলের জন্য আজ আমল থেকে চলে আসছে, এখনও চলছে। সেইভাবেতে সরকার বাহাদুরও সেইভাবেতে পরিচালনা করছে। কের আমাদের আজকে রাত্রে 9:30টার সময় জ্বালানি তোপ দেওয়া হবে। এরপর 10টার সময় কের লাগবে, তখন আবার তোপধ্বনি করা হবে এবং কালকে সারাদিন আমাদের কেরের পূজা চলবে। আজকে রাত্রে কেরের অধিবাস হবে রাজ সিংহাসন কোঠায় এবং কালকে সে মার মন্দিরে চন্তাইকে করা হবে, করে প্রণাম পূজা করি। তারপর তাকে নিয়ে সিংহাসন কোঠা থেকে এখানে আমাদের কের খোলায় পূজার জন্য আসা হবে এবং আসার পর সেখানে বৈদিক মন্ত্রে আগে করা হবে, তারপর চন্তাই তার পূজা করবে। তারপর পূজার পর এই কের পূজা হচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডি বা বেষ্টনী দিয়ে, আমরা হাত মাপা বা কর মাপা যাই হোক, একটা বেষ্টনী দিয়ে ওই বেষ্টনীর মধ্যে আমরা কের পূজা করি এবং এটা সম্পূর্ণ তান্ত্রিক পূজা এবং এটা ওইভাবেতে পূজা চলছে। এবং বিকালে আমাদের নাগরি পূজা হবে এবং পরের দিন রাত ভোরবেলা 5টার সময় কের ছাড়বে বুধবার দিন। আমার নাম শম্ভু ভট্টাচার্য, রাজপণ্ডিত রাজকীয় ব্যবস্থাপক। শুধু ধর্মীয় আচার নয়, কের পুজো ত্রিপুরার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। এবারও শান্তি ও মঙ্গলের বার্তা নিয়ে রাজবাড়িতে শুরু হচ্ছে শতাব্দী প্রাচীন এই উৎসব।